আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শ্রাবণী জামান। ওয়েলকাম টু মাই পেজ স্টে উইথ শ্রাবণী। আজকে আপনাদের সাথে গত 21শে ফেব্রুয়ারির একটি ব্লগ শেয়ার করব। গত 21শে ফেব্রুয়ারি আমাদের উত্তরা পাবলিক লাইব্রেরিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয় উত্তরা পাবলিক লাইব্রেরির হলরুমে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক, সাধারণ সম্পাদক, উত্তরা সেক্টর 12 ওয়েলফেয়ার সোসাইটির দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন কবি পথিক রানা। সভাপতিত্ব করেন মোহাম্মদ তারিকুজ্জামান খান, প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তরা পাবলিক লাইব্রেরি। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন মসলিউদ্দিন আহমেদ রনক, পরিচালক, উত্তরা পাবলিক লাইব্রেরি। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম আমি শ্রাবণী জামান, সহকারী সম্পাদক, উত্তরা সাময়িকী। সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ইনস্টিটিউট কাজ করতে পেরেছে। তিনটের ভিতরে হলো একটা রেমিট হচ্ছে, একটা স্কন্ধ, একটা হচ্ছে পাত্র। এই তিনটি ভাষা নিয়ে কাজ করার সুযোগ সকলে মিলে ছিনিয়ে এনেছিলাম বলেই তার ধারাবাহিকতা 1971 সালে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশ ছিল আমাদের স্বপ্নের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, সকলের মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ, কথা বলার স্বাধীনতার বাংলাদেশ। স্বাধীনতার 53 বছরে আমরা আমাদের সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারিনি বলেই ধারাবাহিকতা এসেছে 24-এর গণ অভ্যুত্থান। আর এই গণ অভ্যুত্থানের নায়ক ছিল আমাদের এই দেশের কচিকাঁচা প্রাণ সবুজ তরুণ ছাত্র ছাত্রীরা। করার জন্য প্রেসিডেন্ট সাহেব উদ্যোগ গ্রহণ করলেন। ছেলের নাম হলো জাসাস, এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির অঙ্গ সংগঠন। সেই সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন কবি আল মাহমুদ, আমি ছিলাম সাধারণ সম্পাদক। অতএব কবি আল মাহমুদের সাহিত্য, তার সংস্কৃতি, তার চিন্তা ভাবনা এবং তার রুচিবোধ সম্পর্কে আমার বেশ ভালোই ধারণা রয়েছে। কবি আল মাহমুদের মতন এই দেশের কবি সাহিত্যিকরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই উত্তরার ভাষী হিসাবে আমি গর্ববোধ করতেই পারি যে আমাদের উত্তরাতে যে জিনিসটা শূন্য ছিল সেই জিনিসটা আমাদের শূন্য নাই। উত্তরাতে নাই এমন কিছু নাই, শুধু শূন্য ছিল তার লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, সেটাও শূন্য স্থান পূরণ হয়েছে। আমরা এই আমাদের বন্ধুদের হাত ধরেই আমাদের এই লাইব্রেরি যাত্রা শুরু হয়েছিল। আমরা চেষ্টা করব একটা আলো সচেতন করার যে চিন্তা নিয়ে আমরা শুরু করেছিলাম সেটা যেন সত্যিকার অর্থে আমরা বাস্তবায়ন করতে পারি। সম্মানিত অতিথিবৃন্দ এবং সভাপতির বক্তব্য শেষে প্রতিযোগিতার মাঝে সনদপত্র এবং উপহার সামগ্রী হিসাবে বই প্রদান করা হয়। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, জাতীয় দিবসগুলো পালনের মাধ্যমে, প্রতিযোগিতার লেখনীর মাধ্যমে আমরা 52 থেকে 71কে খুঁজে পেতে চাই। আমরা আমাদের চেতনায় লালন করতে চাই আমাদের মুক্তিযুদ্ধের সমগ্র ইতিহাসকে। 24-এর গণ আন্দোলন এবং গণবিপ্লবের চাক্ষুষ সাক্ষী হওয়ায় আজকের প্রজন্মের কাছে জাতীয় দিবসগুলো মানে আরও একটু অন্যরকম আবেগ। সকল প্রতিযোগীর যৌথ ছবি তোলার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।